তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আবারও তোমাদের মাঝে উপস্থিত হলাম আরেকটি নতুন পর্ব নিয়ে। আর আজকের পর্বে থাকছে তোমাদের গণিত বইয়ের দশম অধ্যায়ের 117 পৃষ্ঠার 5, 6, 7 নাম্বার প্রশ্ন তিনটির খুব সহজ সমাধান। হ্যালো ভিউয়ার্স, তোমাদের গণিত বইয়ের দশম অধ্যায়ের যে বাংলাদেশের মুদ্রাটি রয়েছে, মুদ্রার অধ্যায়টি রয়েছে, এই অধ্যায়ের 117 পৃষ্ঠার আজকের পর্ব 7 নম্বর পর্বে আমি 5, 6 এবং 7 এই তিনটা অঙ্কের খুব সহজ সমাধান দেখাবো। তাই আমি আশা করছি তোমরা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো। 5 নম্বর যে প্রশ্নটি ছিল, দুইটি খাতার দাম 80 টাকা এবং একটি কলমের দাম 25 টাকা 75 পয়সা। আরিশা দোকানদারকে এই জিনিসগুলো কেনার জন্য 200 টাকার একটি নোট দিল। দোকানদার আরিশাকে কত টাকা ফেরত দিবেন? সে কি কিনছে? দুইটি খাতা কিনছে 80 টাকা এবং একটা কলম কিনছে 25 টাকা 75 পয়সা। তো এই খাতার দাম এবং কলমের দাম আমি যোগ করব। যোগ করার পরে ওই 200 টাকা থেকে বাদ দিয়ে দেব। তাহলে আমরা অঙ্কটা কীভাবে সাজাবো? দেখো, 5 নম্বরে প্রথমে লিখবে দুইটি খাতার দাম সমান হচ্ছে 80 টাকা। 80 টাকা। দেখো, এই 80 টাকার সাথে কোনো পয়সা নেই, এটা আমি একটু তোমাদেরকে পরে দেখাচ্ছি। এবং একটি কলমের দাম একটি কলম কিনছে, তাহলে একটি কলমের দাম কত? একটি কলমের দাম হচ্ছে 25 টাকা 75 পয়সা। তো আমরা টাকা নিচে টাকা লিখব, 25 টাকা 75 পয়সা। এবার দেখো, এই দুটাকে আমরা যোগ করব। সুতরাং মোট খরচ, মানে সে যে দুইটা পণ্য কিনছে, খাতা এবং কলম, এই দুইটা পণ্যতে মোট কত খরচ হলো এটা আগে আমরা বের করব। তাহলে মোট খরচ এখন আমরা যোগ করব। একটু দেখো তোমরা, এই 80 টাকার সাথে কোনো পয়সা ছিল না, কিন্তু এই যে কলমের দাম 25 টাকা 75 পয়সা, এটার সাথে পয়সা আছে। যেহেতু এই যে 80 টাকার পয়সা নাই, সেহেতু আমরা এখানে 0 পয়সা ধরে নিব। এটা যোগের সময় ধরবো, বিয়োগের সময় ধরবো, তাহলে খুব সহজ হবে। আচ্ছা, এখন আমরা মোট খরচটা বের করব। 5-এর সাথে 0 যোগ করলে 5, 7-এর সাথে 0 যোগ করলে 7, এটা হচ্ছে পয়সা। আচ্ছা, এটা যোগ করলে 5-এর সাথে 0 যোগ করলে 5 আর 8 আর 2 10, তার মানে 105 টাকা 75 পয়সা সে খরচ করছে। দুইটা খাতার দাম এবং একটা কলমের দাম মিলে হলো 105 টাকা 75 পয়সা। এখন সে দোকানদারকে 200 টাকা একটা নোট দিল, তা দোকানদার কত ফেরত দেবে? তাহলে এই 200 টাকা থেকে এই যে মোট যে দামটা আসে, সেই দামটা বিয়োগ করলে আমাদের বাকি টাকাটা ফেরত পাবো। তাহলে আমরা সাজাবো, দোকানদারকে দিল 200 টাকা। এই 200 টাকার সাথে কোনো পয়সা নেই, এজন্য আমরা কি করব? 0 পয়সা ধরে নেব। আচ্ছা, এবার মোট খরচ করলো, সে মোট খরচ করলো কত? 105 টাকা 75 পয়সা। তাহলে 105 টাকা 75 পয়সা। এখন আমরা এই 200 টাকা যে দিল, 200 টাকা থেকে খাতার কলমের দামটা বাদ দিলেই বাকি টাকাটা দোকানদার ফেরত দেবে। তাহলে কত ফেরত দেবে সেটা আমরা বের করব। তাহলে এখানে লিখব, সুতরাং দোকানদার ফেরত দেবে, দোকানদার ফেরত দিবেন। এখন আমরা বিয়োগ করব। দেখো, বিয়োগের সময়, যোগের সময় তুমি এই যে টাকার লাগে 0 পয়সা দিলেও কোনো সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই, কিন্তু বিয়োগের সময় উপরে 0 দুটা 100% দিতেই হবে। কেন দিতে হবে? নয়তো তুমি এই 75 পয়সা কিসের থেকে বিয়োগ করবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে 5 আছে 10-এর সমান 5, হাতে আছে 1, 7 আর 1 8, 8 আছে 10-এর সমান 2, হাতে আছে 1, ওই একটা এখানে নিয়ে আসবে সাধারণ বিয়োগের মতো। 5 আর 1 6, 6 আছে 10-এর সমান 4, হাতে আছে 1, 1 আছে 10-এর সমান 9, হাতে আছে 1, 1 আর 1 2, 2 থেকে 2 গেল থাকে 0, তার মানে 94 টাকা 25 পয়সা। এই সোজা আমরা লিখব টাকা এবং এই সোজা লিখব পয়সা। তাহলে আমাদের উত্তরটা বের হলো কত? দোকানদার কত ফেরত দিবেন? 94 টাকা 25 পয়সা। এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা লিখব 94 টাকা 25 পয়সা। এটা হচ্ছে আমাদের 5 নম্বর অঙ্কের খুব সহজ সমাধান। এরপর যদি আমরা 6 নম্বর প্রশ্নটা একটু পড়ি,
শিমুল 85 টাকা 75 পয়সার চাল এবং 45 টাকা 55 পয়সার সবজি কেনে। শিমুল দুইটা পণ্য কিনছে, একটা হচ্ছে 85 টাকা 75 পয়সার চাল এবং 45 টাকা 55 পয়সার সবজি, চাল এবং সবজি কিনছে। সে মোট কত টাকা খরচ করলো? সবজি এবং চাল কিনতে তার মোট কত টাকা লাগছে এটা বের করতে হলে আমরা চালের দামের সাথে সবজির দামটা যোগ করলে আমরা পেয়ে যাব যে মোট কত খরচ হলো। তাহলে আমরা অঙ্কটা কিভাবে সাজাবো? 6 নম্বর অঙ্কটা। তাহলে প্রথমে লিখব শিমুল চাল কিনলো। চাল কিনলো কত টাকা? 85 টাকা 75 পয়সার চাল। তাহলে আমরা গুছিয়ে লিখলাম শিমুল চাল কিনলো 85 টাকা 75 পয়সার। আচ্ছা, তো এরপর দেখো শিমুল 45 টাকা 55 পয়সা সবজি কিনলো। তাহলে আমরা কথাটা সাজিয়ে লিখবো শিমুল সবজি কিনলো 45 টাকা 55 পয়সা। তো টাকার নিচে আমরা টাকাটা বসাবো 45 টাকা, আর পয়সার নিচে পয়সাটা বসিয়ে দেবো 55 পয়সা। এখন এই চাল আর সবজি কিনতে তার মোট কত খরচ হলো? তাহলে মোট মানে কি? মোট মানে হচ্ছে যোগ। তাহলে এই দুইটা দামকে আমরা একসাথে যোগ করলেই পেয়ে যাব। তাহলে সুতরাং সে মোট খরচ করে, এখন আমরা যোগ করে দেব। দেখো সাধারণ যোগ বিয়োগের মতো এই যোগগুলো করবে। 5 5 10 0 আটাশে 1, 5 আর 1 6, 6 আর 7 13 3 আটাশে 1, 5 আর 1 6, 6 আর 5 11 1 আটাশে 1, 4 1 5 8 5 13। তাহলে 131 টাকা 30 পয়সা। এই যে হাতের একটা তোমরা স্বাভাবিক যোগ বিয়োগ যেভাবে করো সেভাবে এই যে হাতের একটা পাশে নিয়ে আসবে। 5 5 10 0 আটাশে 1, 6 আর 1 5 আর 1 6, 6 আর 7 হচ্ছে 13, 13 3 হাতাশে 1, ওই একটাই 5 আর 1 6, 6 এর সাথে 5 যোগ করলে 11, 11 1 হাতাশে 1, 4 আর 1 5, 8 আর 5 13। তাহলে সে মোট খরচ করলো 131 টাকা 30 পয়সা। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা কি লিখবো? উত্তর 131 টাকা 30 পয়সা। এটা হচ্ছে সে মোট খরচ করলো। এরপর যদি আমরা 7 নম্বর অঙ্কটা খেয়াল করি, 7 নম্বর অঙ্কটার প্রথমে আমরা একটু প্রশ্নটা পড়ে নেব। মিতুর 135 টাকা 25 পয়সা ছিল, তার বাবা তাকে 65 টাকা 75 পয়সা দিলেন, তার কাছে তার কত টাকা হলো? দেখো প্রশ্নটা কত সহজ। মিতুর কাছে যেই টাকাটা ছিল সেই টাকার সাথে তার বাবা তাকে আরও 65 টাকা 75 পয়সা দিলেন। এখন মিতুর টাকা বাড়ছে না কমছে? অবশ্যই বাড়ছে, কারণ মিতুর কাছে একটা টাকা ছিল, তারপরে তার বাবা তাকে আরও কিছু টাকা দিছে, তাহলে অবশ্যই মিতুর টাকা বাড়ছে। তাহলে তার কাছে কত টাকা হলো এটা বের করব কিভাবে? আমরা মিতুর কাছে যেই টাকাটা ছিল ওই টাকার সাথে বাবা যেই টাকাটা দিছে এই টাকাটা যোগ করে দিব, যেহেতু বাড়ছে। তাহলে অঙ্কটা কিভাবে সাজাবে? প্রথমে লিখবে মিতুর কাছে ছিল 135 টাকা 25 পয়সা। তো এটা আমরা একটু সাজিয়ে লিখবো 135 টাকা 25 পয়সা। তার বাবা দিল, তার বাবা তাকে আরও দিল। একটু কথাটা গুছিয়ে লিখলে তোমরা একটু ভালো করে বুঝতে পারবে। তার বাবা তাকে আরও দিল, তাহলে আরও কত টাকা দিছে? দেখো 65 টাকা 75 পয়সা। তাহলে এখানে টাকা নিচে টাকা লিখবে, এখানে 65 টাকা, তাহলে এই সোজা লিখবে টাকা, টাকার নিচে টাকা এবং 75 পয়সা, পয়সার নিচে পয়সা। এখন তার কত টাকা হলো? এখন যোগ করে দিলে কিন্তু আমরা সহজেই পেয়ে যাই যে তার কাছে কত টাকা আছে। তাহলে সুতরাং তার কাছে মোট আছে, মোট আছে বা হলো যেটা লেখো লিখতে পারবে তোমরা। তার কাছে মোট আছে। এখন আমরা যোগ করব 5 5 10 0 হাতাশে 1, 7 আর 1 8, 8 আর 2 10 0 হাতাশে 1, ওই হাতের একটা এই পাশে নিয়ে আসবো 5 আর 1 6, 6 এর সাথে 5 যোগ করলে হয় 11 আর 1 হাতাশে 1, 6 আর 1 7, 7 3 10 0 হাতাশে কত 1, 1 এর সাথে 1 যোগ করলে হয় 2, তার মানে 201 টাকা। কত টাকা হলো? 201 টাকা 00 পয়সা, 00 পয়সা। মিতুর কাছে যেই টাকাটা ছিল এবং তার বাবা তাকে আরও যেই টাকাটা দিছে এই দুইটা টাকা এখন মিতুর কাছে আছে।
এই দুইটা টাকাকে আমরা যদি যোগ করে দেই তাহলে আমরা মিতুর কাছে কত টাকা আছে সেটা পেয়ে যাই। তাহলে আমাদের উত্তরটা হলো কত? 201 টাকা 00 পয়সা। তাহলে আমরা কি লিখব? উত্তরে 201 টাকা। যেহেতু পয়সা নাই তাহলে সেহেতু পয়সা এখানে দেওয়ার প্রয়োজন নেই। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি খুব সহজেই তোমরা বুঝতে পেরেছো। এর পরবর্তী 3টা অঙ্ক তোমরা পর্ব 8-এ পাবে। ধন্যবাদ সবাইকে।